পাওভাজি মোমো এইসব একটু ফুচকা চুলচুলিনি নামো এবার। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন তোমাদেরকে না আগে একবার ঘড়িটা দেখাই। এখন এক্স্যাক্টলি বাজে কটা? বাজে এখন সকাল 6:30। 6:30টার সময় আমি একদম প্রপারলি রেডি হয়ে গেছি, কারণ যাচ্ছি হচ্ছে বাবার সাথে কিছু বিজনেসের কাজে। আর এত সকালবেলা যাওয়ার কারণ একটাই, একটা হয় মর্নিং পার্সন, আর আমার বাবা হচ্ছে ভেরি 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 মর্নিং পার্সন। মানে পারলে মনে হয় ভোর 4টের সময়ও চলে যায় এইরকম, মানে দোকানদারকে তুলে মাল নেবে এরকম অবস্থা বাবার। তো আমাকে ওই জন্য কালকে বলে দিয়েছিল যে একদম সকাল 6টার মধ্যে রেডি হয়ে যাবি, আমি আসবো, তোকে এসে নিয়ে যাব। যদিও এখন 6:30 বেজে গেছে, আমার মনে হচ্ছে মা আমার কথা ভেবে আর কি বাবাকে আটকে দিয়েছে যে এত তাড়াতাড়ি যেও না, ওকে ছাড়িয়ে উঠতে পারবে না। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। সো বাবা এসে গেছে, এবার আমি বেরোই। মাকে বেচারাকে উঠতে হয়েছে আমার জন্য। এই যে আমরা ফার্স্টেই এসেছি মেট্রোতে, আর এখন মেট্রো পুরো ফাঁকা। সকাল 7টার সময় মেট্রো পুরো ফাঁকা, মানে শুধু আমরাই আছি, মাল কিনছি। মেট্রোর কাজ কমপ্লিট, এবার যাবো শিয়ালদায়। তাই বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখছি আরেকজন কে সোজা হতে যাচ্ছিস। হ্যাঁ, কি সোজা হতে যাচ্ছে? লম্বা লম্বা চুল। তো আমিও যাবো, যেহেতু আমি অনেকটা সকালবেলা উঠেছি, বেরিয়েছি, প্লাস আমার আজকে একটু জিমও যাওয়ার আছে। ডেলি যাই, আর অন্যদিন সন্ধ্যেবেলা যাই, এখন যাবো সকালবেলা। আমাকে বললাম তুই পৌঁছে যা, আমি জিম টিম করে তারপর তোর কাছে আসছি। আজকে মেয়ের লুক চেঞ্জ হয়ে যাবে। একটু বিছানাটা গোছাসনি? না প্লিজ, আমি আজকে এত দেরি করে এত কোমর যন্ত্রণা করছে আমার। যা না, যা গিয়ে 6 ঘন্টা বসে থাকতে হবে তোকে, সনদা বসিয়ে রাখবে। সেই সকালবেলা 6টায় বেরিয়েছি, এখনো অব্দি এক কাপ চাও পেটে পড়েনি। এবার একটু কফি খেতে হবে, অ্যাকচুয়ালি চা নয় কফি। কফি খাবো, তারপর জিমের জন্য বেরোবো, নাহলে এবার আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নিলাম, রেডি হয়ে গেছি, যাচ্ছি জিমে। আর আমি আজকে জিম যাচ্ছি না ভীষণ অড টাইমে, এখন বাজে দুপুর 1টা। আমি সবসময় আমার লেগ ওয়ার্কআউট বৃহস্পতিবার দিন করি, কারণ প্রথমত আমার হাতে অনেকটা টাইম থাকে, আর দ্বিতীয়ত লেগ ওয়ার্কআউটের দিন এমনি হালাত খারাপ হয়ে যায়, আর আমার বৃহস্পতিবার দিন ছুটিও থাকে, সুতরাং ওয়ার্কআউট করে আমি একটু শান্তিতে গিয়ে রেস্ট নিতে পারি। জিম ডান, এবার যাবো লাভলির ওখানে। লাভলি অলরেডি ফোন করছে, দিদি তুই কোথায় আয়। আমার তো স্মুথনিংয়ের হাফের বেশি হয়ে গেল, এবার ছুটবো। নাম নাম নাম, চুলচুলিনি নামো এবার। সারাদিন পর এবার একটু বাড়িতে বসার সুযোগ পেয়েছি, আর একজনের নতুন লুকটা একবার দেখাই ভালো করে। আচ্ছা তুই এইবার এই অবস্থায় বাথরুমে কি করে যাবি? ওরা বলেছে বাঁধতে হবে না, কিন্তু আমি ভাবছি এরম করে একটা বেঁধে রাখবো, এরম। এই ওই যা সামনে দিয়ে বেরিয়ে গেল। আর গরমকালে স্মুথনিং করে তাদের কি অবস্থা হয়? আমি তো জীবনে করবো না। লাস্টের দিকে এত কোমরের যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন আমাকে ওটা কোমরটাকেও টিপে দে, আর নাহলে আমার ছেড়ে দে, আমাকে পালিয়ে বাঁচি। বাজে 7:30 সন্ধে, আর আবার আমরা রেডি হয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে আমাদের বারুইপুরে মিলন মেলা এসেছে আজ প্রায় 1 মাস হতে যায়, মানে 15 তারিখ এলে 1 মাস হবে, আর আজকে 12 তারিখ, 3 দিন বাকি আছে। আর এখনো সময় হয়নি যে একটু গিয়ে দেখে আসবো, কারণ টাইমই পাচ্ছিলাম না আমরা। তো আজকে ফাইনালি রেডি হয়েছি, যাচ্ছি মিলন মেলাতে। ওগো, তোমার ডিউটি কেমন চলছে? কটা বাজে? 8টা। বাবা আস্তে আস্তে আস্তে, চুলগুলো ছিঁড়ে যাবে এবার, আস্তে। এখান থেকেই 2-4টে সেট কিনে নিয়ে বিয়ে বাড়িতে পড়ে দেবো। যেটা একদম পুরো মানে নতুন এসছে, যেটা পাওভাজি মোমো এইসব একটু ফুচকা একটু খাওয়া দাওয়া করি।
কে বলতো কেমন? ভালো লাগা চা দিয়ে বানিয়েছে। হ্যাঁ, তুই তো আবার বড় চা ব্যবসায়ী। মেলার ঘুগনির কিন্তু টেস্ট অন্যরকম হয়। এরকম ঘুগনি কিনে নিয়ে যেতে হবে বাড়িতে, আর গরম গরম লুচি বা পরোটা তার সাথে, আহা, কেউ নেই, অবশ্যই লাভিয়ে দেবে। মেলা থেকে চলে এসেছি। মেলা থেকে আসার সময় কিছু কাপ কিনে আনা হয়েছে, যেটা ঢোকার মুখে ঠুকেছে, এখনো যে চেকিং চলছে কোনটা গেল। ভেঙেছে নাকি? না মনে হচ্ছে। কি কাপ কিনেছিস? মেলা শেষ হচ্ছে 15 তারিখে আর আজকে 12 তারিখে। বেসিক্যালি আমরা গেছি ভাঙা মেলায়। ডিনার করে তারপর নাইট স্কিন কেয়ার করে একদম সমস্ত কিছু কমপ্লিট। এখন ঘুমোতে যাবার পালা। এখন অলরেডি বেজে গেছে 11:30। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।